করে করো বাবা, করে জীবন থেকে একটু শিখে নাও, তাহলে এই বন্ধু বুঝতে পারবে। একদিন নবীজি কথা বলে না, নবীজি একদিন বললেন যুদ্ধের ময়দানের আগে তোমরা কিছু দান করো। কিসের যুদ্ধ? সম্ভবত বন্ধু খন্দক যুদ্ধের পূর্বে, খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন কিছু দান করার জন্য। দেখেন তাদের মানসিকতাটা, তাদের কম্পিটিশনটা কেমন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, আমার কাছে আজকে ভালো দৌলত আছে, নবীজি যেহেতু বলেছে আমি একটু দান করব, আমি আজকে দান করে দিব, আমি আবু বকরকে আজকে হারিয়ে দিব। দেখেন নবীজির কথার প্রতি, তাদের পালনের প্রতি কেমন কম্পিটিশন তাদের মধ্যে। আবু বকর কিন্তু জানে না, কিন্তু আবু বকর হলো এত গভীর প্রেমের পাগল। ও বন্ধু, হযরত ওমরের জীবনে আমল আকাশের তারার চাইতেও গুণলে বেশি হবে, কিন্তু হযরতে আবু বকর হিজরতের রাত্রিতে একটা মুহূর্তের প্রেম একটা পাল্লায় যদি বন্ধ তুলে দেওয়া হয়, ওই ওমরের আকাশের তারার সমপরিমাণ বা তার চেয়ে বেশি আমল যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একটা রাতের একটা মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেই, আমরা পৃথিবীর বুকে আল্লাহর ওলিদেরকে, আলেমদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি বন্ধু। মনে রাখবেন সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের দাম, তারাও হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এই যুগে যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় একজন সাহাবীর সাথে দিদার হয়, ওই সাহাবীর সাথে দিদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সাহাবীদের মর্যাদা বন্ধু এত বেশি, একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, একটা ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি, আমার দিকে তাকান তাদের মর্যাদাটা কেমন এবং কেন তারা এত মর্যাদাবান হয়ে গেল। আশারায়ে মুবাশশারা, নবীজি তাদেরকে জান্নাতের খবর দিয়ে দিল, তারা কেমন করে জান্নাতি হয়ে গেল। সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় যদি তুলে দেওয়া হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধরে পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তারা নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে এবং বিশ্বাস করেছে, নবীজির সব কিছুকে সাদরে গ্রহণ করেছে, যা বলেছে তাই করেছে, নবীজির জন্য জীবন পর্যন্ত তারা রেডি রেখেছে। বন্ধু, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। এবার কি করলেন হযরত ওমর? তিনি দৌলত নিয়ে আসলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, ও ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যতটুকু সম্পদ ছিল সবটাই আপনার জন্য নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানে প্রেম করি বললে হবে না, বাস্তবতা আপনাকে নিদর্শন দেখাতে হবে। আমার নবী বলেছেন, আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে লেগেছে, দিনের কাজে যত বেশি উপকারে লেগেছে, আর কারোরটাই এত গুরুত্ব রাখে, ভূমিকা রাখেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, শুধু আমার ধন দৌলত না গো, আমি নিজেও তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ও হাটহাজারি মানুষ, আমার ভাই, আমার বাবারা, ও বন্ধু তাল্লুকদার পাড়ার মানুষ, একটু হৃদয় খুলে শোনো। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন উপস্থিত সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে
তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর আবার হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছি। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর আবার হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষের সেবা করেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা শোনো রে, ওই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, চারটা গুণ সমান তারে একই ভাড়ায়, তা যার মধ্যে খুঁজে পেয়েছি সেই তো জান্নাতি। আজকে আমরা বললে আপনারা আমাদের কথাগুলো শুনেন আর বের করে দেন, মানতে চান না। সম্মানিত উপস্থিতি, কি করে আপনাদেরকে আমি বোঝাবো? শাফায়াত পেতে হলে, নবীজির সুপারিশ নসিব যদি আপনার নসিবে লেখাতে হয়, কি কি করতে হবে আর কি কি ছাড়তে হবে সেগুলো শিখে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, হক্কানি একজন আলেমের সাথে প্রেম করো, যত দূরেই হোক খুঁজে বের করো। একটা হক্কানি নবীর প্রেমিক আশিক রাসূল আলেমের সাথে প্রেম করো, আল্লাহর ওলির সাথে প্রেম করো। জীবনে যদি কোনোদিন তোমার সাথে দেখা নাও হয়, তারপরে হাসর হবে ওই প্রেমিক তোমার ভালোবাসার মানুষ আলেমের সাথে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন, আজকের এই দুনিয়ায় এসে মা বাবা সন্তানের কাছে একেবারে অসহায় হয়ে পড়েছে, ঠিক না? ঠিক, অসহায় না? বিয়ের পরে বাবা মার কোনো মূল্য নেই। এখনকার ছেলেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আপনাদেরকে বলি, শিক্ষার জন্য বলি, মা বাবা না, মা বাবা না, শুধু ধরেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কি হয়েছে বলবো একটু? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা, আমার কথাটা একটু খেয়াল করবেন, সকালে বের হলো, বিকাল পর্যন্ত সে রইল রোগীর বাড়িতে। রোগী দেখে যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি না ফিরবে, ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, শুধু তাই নয়, তোমার বাড়ি চট্টগ্রাম, তোমার একজন পাড়াপড়শি আপন রক্তের কেউ না, তুমি শুনেছো তোমার পড়শি কেউ অসুস্থ হয়ে আছে ঢাকা, তুমি দিনে দিনে গিয়ে আসতে পারবা না, তুমি সিদ্ধান্ত করলে আমি বিকালবেলা যাব, রাত্রটা আমি তার কাছে যাব, তার কাছে আমি বসবো। রাত্রটা যখন আমি তার কাছে বসবো, আজকে আমি আপনাদেরকে বলে যাই, দেখবেন কখনো যখন দেখবেন কোনো মানুষ অসুস্থ, তার কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে। এটা আমি না, আমার নবী শিখিয়ে দিয়েছি। নবীজি বলেছেন, ঢাকার শহরে তুমি গেলা, সারাটা রাত তুমি তোমার ওই পড়শির পাশে বসে বসে সময় দিলা, তার সাথে একটু আলাপ আলোচনা করলা, সকালে আবার রওনা দিলা, পরের দিন বিকেল হয়ে গেল, তুমি তোমার গন্তব্যে পৌঁছাইলা। নবীজি বলেছে, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি রে, তুমি তো তার সাথে সময় দিতে যাওনি, তুমি তোমার নিজের জন্য জান্নাতি ফল কুড়াইতে গিয়েছো। তার মানে হলো, তুমি সকাল গেলে বিকাল পর্যন্ত, বিকালে গেলে পরের দিন সকাল পর্যন্ত তুমি রোগীকে দেখতে গেলা, আর এই দেখার বিনিময়ে তোমার আমলনামা ভরে যাবে জান্নাতি ফল এসে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস, আপনি যখন সকালে যাবেন, শিফট আকারে ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনি যখন সকালে যাবেন, সকাল থেকে ফিরে না আসা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করতে থাকবে। বিকালে যখন যাবেন, পরের দিন সকালে আপনার ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার জন্য শিফট আকারে আরো 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বলেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক আকবর, নবীজির প্রথম প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আরেকদিকে তিনি নবীদের নির্দেশ মানলো, আরেকদিকে বন্ধু নির্দেশ মানতে গিয়ে ওই যে আমাদের জন্য যে শিক্ষা, সেই আমলটাও বন্ধু তিনি হাসিল করে নিয়ে গেল। সুবহানাল্লাহ, আপনারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একক সামাজিক ঐক্য নাই, আসেনি? পারিবারিক ঐক্য নাই, আসেনি? সামাজিক ঐক্য নাই, পারিবারিক ঐক্য নাই, শুধু দ্বন্দ্ব ভারে দ্বন্দ্ব। গতকালকে আমি আপনাদের চট্টগ্রামে ছিলাম, এই মাহফিলটার মনে হয় 5টা 6টার সমান হবে প্যান্ডেল বড়, ঠিক নেই?
বিশাল উপস্থিতি, যুবকদের সিনায় বন্ধু এত প্রেম। যখন মাইক দিয়ে ওই ওখানকার স্থানীয় হুজুর বলতেছে, তিনি বলতেছে আপনারা সবাই মানে চিন্তা করতেছে সবাইকে বলবে ভিতরে আসেন। আমি বলছি না না, আপনি কাউকে ডাকবেন না, যার উপরে আল্লাহর রহমত পড়বে রে সবাই অটোই তো চলে আসবে জান্নাতের বাগানে। বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, লাইভ প্রোগ্রামটাতে তারা দর্শক দেখাইছে কিনা আমি জানি না, যখন মনে হয় 5 থেকে 10 মিনিট যখন আলোচনা করেছি, একটা যুবকও আর বাহিরে ছিল না। এটাই হলো প্রকৃত প্রেম এবং আদব। আর তাদের জন্যই নবীজি অপেক্ষা করতেছে সুপুরেশের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে তালুকদার পাড়ার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিলাম, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, সকল নবীরা তাদের দোয়াটা পৃথিবীতে করে শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবীকে যে স্পেশাল দোয়া আমাকে দেওয়া হয়েছে, এই দোয়া আমি পৃথিবীতে করিনি। আমি এটা আমার উম্মতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আমি কাল হাসরের দিন সেই দোয়া করব, আর দোয়ার বদৌলতে উম্মত যাবে জান্নাত ছেড়ে জাহান্নামে, জাহান্নাম ছেড়ে জান্নাতে। আর জোরে বলেন ঠিক না? আমরা সেটা চাই কি চাই না? আর জোরে বলেন। আপনাদেরকে আমি গতকালকে আদব নিয়ে আলোচনা করেছি, নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয় নিয়ে গতকালকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি গতকালকে। আমি আপনাকে বলি, সমাজের মধ্যে প্রতিকূলতা বেশি না, মানে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, সমস্যাই তো বেশি। এই সমস্যা বেশি হচ্ছে ব্যবহার না জানার কারণে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যুবকরা শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নমনীয়, তিনি সফট, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নমনীয়তার জন্য যেই নিয়ামত দান করে, কঠোরতার জন্য সেই নিয়ামত দান করেন না। আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নমনীয়তার কারণে একটা বিষয়কে যতটা সৌন্দর্যমণ্ডিত করেন, নমনীয়তা চলে যাওয়ার কারণে এটাকে আরো বেশি কলুষিত করেন। কথা কি বুঝতে পারছেন? নমনীয়তা যখন চলে যায়, কঠোরতা চলে আসে, তখন কিন্তু এটা কঠোর হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের যেই বৈষম্য, সামাজিক বৈষম্য, পারিবারিক বৈষম্য, ব্যক্তি বৈষম্য শুরু হয়ে গেছে, এটা একমাত্র শিক্ষা না থাকার কারণে, আদব না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, এখন দেখবেন আমাদের বাংলাদেশে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে, মানুষ মারা গেলে মানুষ তার জানাজায় যায় না, যদিও জানাজায় যায় মাটি দেয় না, যদিও মাটি দিয়ে দোয়া করেন, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মনে রাখবেন, পরিচিত হোক অপরিচিত হোক, কোনো মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন যদি সে মুসলমান হয়। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সালাম দেওয়া যাবে না। মুসলমানকে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে কি দিয়ে দিবেন? সালাম দিয়ে দিবেন। কোনো অসুস্থ লোক যখন দেখবেন অসুস্থ হচ্ছে, তাকে সবাই সময় সময় দেখতে যাবেন, পারবেন? কেউ যখন আপনাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে সে কি চায় আপনার কাছে, যদি সম্ভব হয় তাকে একটু সেবা দিয়ে যাবেন। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবেন, দেখবেন সামাজিক বৈষম্য একেবারে দূর হয়ে যাবে, সামাজিক ঐক্যবদ্ধভাবে সমাজটাকে গড়ে তোলার মতো একটা প্রক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। এগুলো হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূলের দেওয়া শিক্ষা। ইনশাল্লাহ বলছে আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু মহব্বতে পড়েন, করবেন তো? সবাই করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, প্রেম কখনো মরে না। আপনি রাসূলকে ভালোবেসে কর্ম করবেন, এটাই প্রেম। হযরত আলী যখন হিজরতের রাত্রিতে নবীর বিছানায় শুয়েছিল, নবী তো হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। একজন হযরতে জিবরাইল মাথার কাছে, মিকাইল পায়ের কাছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তো জানে এখানে নবী শুয়ে আছে, নবীকে হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে, কিন্তু নবীজি তো বের হয়ে গেছে। হযরত আবু বকরকে নিয়ে তিনি বের হয়ে গেছেন। হযরত আলী মৃত্যু জেনেও নবীজির বিছানায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মিকাইল পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, রে আলী, তোমার চেয়ে দামি আজকে কে আছে রে আলী? আলী, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে আল্লাহ নিজে তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী রে, আমার নবী শাফায়েতের কান্ডারে, আমার নবী সিরাজুল মুনিরা, আমার নবী নূরুল মুবিন, আমার
নবী রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী সরকারে দো জাহান, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি একদিন নবীজিকে নিয়ে মক্কার মেঠু পথে যখন রওনা হলাম, আমি যখন নবীজি দেখলাম আঁকা বাঁকা মেঠু পথে যখন হাঁটতে শুরু করলো, আমি নিজেই শুনেছি রে, রাস্তার পাথরগুলো আশেপাশের গাছপালাগুলো আমার নবীকে উচ্চ সুরে সালাম দিয়েছে, আমি আলী তা নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে রে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একদিন পূর্ণিমা রাত্রিতে আমার দিকে তাকান, নবীজিকে নূর বললে অনেকেই মানতে রাজি না, ঠিক না ঠিক? আপনারা কি নবীকে নূর মানেন না অন্য কিছু? নবী নূরুন আলা নূর, যেই নবীর নূরের ছোঁয়ায় বন্ধু দূর হয়ে গেছে চিরতরে অন্ধকার, ঠিক না ঠিক? লাইটকে আলো বলবেন নাকি শিক্ষার আলোকে আলো বলবেন? আমার নবী এই লাইটও ছিল ওই লাইটও ছিল, কারণ ওইটা হলো মূল লাইট। শিক্ষার আলো যদি না থাকে এই লাইট আবিষ্কার করা সম্ভব না, কথা কয় না? আসলে শিক্ষা, নবী শিক্ষক কিনা আমাদের? আর জোরে বলেন শিক্ষক কিনা? বন্ধুরে আমার, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা সরকারি মদিনা ইমামুল মুরসালিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন পূর্ণিমার রাত্রে আমি দেখলাম নবীজি একটা চাদর মুড়িয়ে শুয়েছে, আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, আরেকটা বার আমার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, একটা বার আমি নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে নজর দিলাম। আমি চাইয়া দেখলাম আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন, আর কিছু আনতে পারেনি। কিন্তু 1,40,000 মাইল দূরে পৃথিবী থেকে চাঁদ। আপনার আমার প্রাণের নবী একটা ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবীজির পাওয়ার বুঝতে পারছেন? নবীজির মর্যাদা বুঝতে পারছেন? নবীজি যে সব দিক দিয়ে সবার চাইতে ব্যতিক্রম, ও বন্ধু মোস্ট সাকসেসফুল, এটা বোঝা যায় কি যায় না? আমি আপনাদেরকে আরো একটু এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো বন্ধু, এক্সাম্পলটা হলো এই পৃথিবীর বুকে যখন সন্তান আসে শরীরে নাপাকি থাকে, কিছু বলবেন? বলেন। নাপাকে থাকে, থাকে কি থাকে না? বাচ্চা যখন আসে বলতে নাপাকি দূর করে, নাভি কাটে, কত কিছু করে, করে কি করে না? আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে কে এসেছে। তার মানে আমেনার উদর থেকে পৃথিবী থেকে কদমটা বাড়িয়ে দিয়েছে। কয়েক সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি নূর নবীজির কাছে যাওয়ার আগে আগে রে আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির নিচের অংশ ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। খবর কি ঠিক আছে? এই আমি আপনাদেরকে এত কিছু বলার মানে হলো সাফায়েতের জায়গাটা আমি আপনাদেরকে ছোট্ট করে বলেছি, কারণ যারা বোঝার একটুতেই বুঝেছি নিয়েছেন, আর যারা বুঝবে না তাদেরকে সারাদিন বললেও বুঝবে না, আর যারা বুঝবে না তাদেরকে আমাদের বোঝানোর ক্ষমতাও নাই, ঠিক না ঠিক? তবে এক কথায় বলতে চাই, আমরা কি নবীজির সুপারিশ পাবো যেটা বিশ্বাস করি? কথা বলেন। আমরা যে প্রত্যাশা করি আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ওয়েট করো, কি করো? ধৈর্য ধরো। তোমাদের নবীকে আমি, আমার হাবিবকে আমি দুটো জিনিস দিয়েছি, মাকামে মাহমুদ, শাফায়েতি কুবরা। সুবহানাল্লাহ বলেন। এবং সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দিকে তাকাই, আপনারা আমার দিকে তাকান, নবীজি মাধ্যমে আমরা পেয়েছি।
নবীজির মাধ্যমে পেয়েছি, মানে কি আল্লাহ হুকুম করেছে, বন্টন করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কে? নবীজি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যেটা বুঝে নিবে সেটা আবার আমার রাসূলের মাধ্যমে বুঝে নিবে, এবং কাল হাসরের ময়দানে যেই ফয়সালাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে সেই ফয়সালাটা রাসূলের মাধ্যমেই দিবে। সুবহানাল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। নবীজি গায়েবের খবর জানলে অনেকে রাগ হয়। আমরা তো বিশ্বাস করি নবীজি গায়েবের খবর জানে। তো আমরা ওই কথা বলি না যে আল্লাহর চেয়ে বেশি জানে। আমরা জানি, বলি এটা আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই জানে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। নবীজি মেরাজে গেছে না? দেখেন নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজি যে সব দিকে অলরাউন্ডার, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য বলছি। আপনারা সবাই শুনেছেন মুসা তো কালিমুল্লাহ। মুসা কি কথা বলেছে আল্লাহর সাথে? কি বলেছে? অনেক প্রেমের আলাপ হয়েছে, কিন্তু মুসার একটা দরখাস্ত আল্লাহ গ্রহণ করে নাই। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না না, দেখা হবে না। কি হবে না? আমি নবীজির শাফায়াত করতে পারবে, শাফায়াতে কুবরা নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বরাদ্দ, তবে ওইখানে দাঁড় করাবেন প্র্যাকটিক্যালি একটু সময়ে, ঠিক কিনা বলেন? এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রথম নাম্বার আয়াতে, খেয়াল করবেন, মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, দেখা হবে না, হবে না, হবে না, দেখা হবে না। আর আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাইনি, আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে কোরআন শরীফ আমার সামনে আছে, আছে না নাই? হুজুররা জানেন তো, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হলো আল্লাহর আরশে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? খেয়াল করবেন, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলো, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা তো আপনি ভালো জানেন। মজার হাদিস কিন্তু, আপনি ভালো জানেন। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কুদরতি হাত আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে রেখেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছে? আল্লাহর হাবিবের কাঁধ মোবারকের মধ্যে রেখেছে। নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাত যখন আমার কাঁধ মোবারকের মধ্যে রাখা হলো, আমার এই বুক পর্যন্ত, চেস্ট পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এবং আরেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন নবীজি কেমন দেখতে পাইছে। এটা কি স্পষ্ট দেখেছে না অস্পষ্ট দেখেছে না সুস্পষ্ট দেখেছে? নবীজি বলেছেন, আমার দিকে তাকান। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট করে দেখতে পায় রে, আমি নবী সব কিছু তেমনি স্পষ্ট দেখতে পেয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীটাকে ছোট করে দিয়েছে, আমি নবী স্পষ্ট করে দেখে নিয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবিগুলো তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন আল্লাহু আকবার। এই এই তোমরা দুইজনের কি হইছে? তোমরা তো এই কালামাইয়া, কালামিয়া মানে হেতে কালা না, এতে সাদার ফ্যান কালা, এতে ফন্ডা পকে এটি কইতে এটারে এটারে এটা হচ্ছে ভদ্র স্টুডেন্ট। এটা এই তো ঠিক আছে, ওকে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যতদিন থাকবো রাসূলের দেখানো পথেই আমরা চলবো। রাসূল যেটা দেখিয়েছে আপনারা দেখতে পারবেন না, জানতে পারবেন না, এটা জানার জন্য লাগবে হক্কানি আলেম। আপনারা চট্টগ্রামের মানুষের তো কপাল ভালো, সারা বাংলাদেশেও এত আলেম নাই, চট্টগ্রামে যত আলেম আছে। এটা আলেমেরও শহর, প্রেমেরও শহর, সুন্নিয়তেরও শহর, ঠিক না বলেন? একদিন দেখবেন গিনেস বুকের রেকর্ড হবে চট্টগ্রামের নবীর প্রেমের জুলুস। সারা পৃথিবীর কাছে অলরেডি পৌঁছে গেছে মেসেজ। কারণ বলে, হুজুর আপনি এটা বলতে পারেন কিভাবে?
আমার গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আমার ভক্ত, আমেরিকা বলেন, লন্ডন বলেন, এখান থেকে গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আমার এই ফোনটাতে কল আসে না। তারা যখন বলে যে হুজুর আপনাদের সুন্নিয়তের সিটি তো হলো চট্টগ্রাম, আমি বলছি ইউ আর রাইট, আসলেই সত্য। সুন্নিয়তের ছেলেদের, সুন্নিয়তের বিশেষ করে ছেলেরা, সে নামাজ হয়তো তার খোয়া যেতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু রাসূল প্রেমের প্রতি তাদের যে শ্রদ্ধা। এখন আপনারা বলবেন যে হুজুর নামাজ ছেড়ে দিলে এটা শ্রদ্ধা হয় কি করে? হ্যাঁ, নামাজ ছেড়ে দিলেও শ্রদ্ধা হয়। যারা সত্যিকারের প্রেমিক তারা ইচ্ছে করে নামাজ ছাড়ে না। যুবক, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই আজকে। আমার নবীজি বলেছেন, আমার নবী একদিন শীতের দিনে সফরে বের হয়েছে। শীতের দিনে যখন সফরে বের হলো, আপনারা দেখেন শীতের দিনে কিন্তু গাছের পাতা চলে যায়। উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায়, কারণ শীতের পরে বসন্ত আসবে। বসন্ত এসছে এটা বোঝার সিমটম হলো গাছের নতুন পাতা, ঠিক কিনা বলেন? এটা দিয়ে নবীজি চমৎকার একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছেন। নবীজি শীতের দিনে যখন বের হলো, নবীজি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি যখন দেখলেন ঝরে ঝরে পড়তেছে, তখন নবীজি গাছের ঢালা ধরলেন। ধরার পরে কিন্তু আরো বেশি পড়তেছে। তখনই হাদিসের রাবী যিনি সঙ্গে ওনাকে ডাকলেন। ডাকার পরে উনি কাছে আসলেন, উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তুমি নজর দিয়ে চায়া দেখো, শীতের দিনের কারণে যেমনি করে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর প্রিয় গোলাম আমি নবী যেই দিক সিস্টেম দেখিয়ে দিয়েছি, যেইভাবে তাদেরকে নামাজ পড়তে বলেছি, ওই সিস্টেম অনুযায়ী যখন তারা নামাজ পড়বে, আল্লাহর কুদরতে কদমে যখন কপালটা লাগিয়ে দিবে, ও বন্ধু ওই সেজদা দিয়ে কপালটা লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের একদিনই কিন্তু সব বলে শেষ করা যায় না। আবার যদি কোথাও আপনাদের পাশে বা কখনো কোথাও দেখা হয়, আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। তবে আমি আপনাদেরকে আমার বিষয়টা কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। আপনারা প্রেমের দিকে তাকিয়েছেন, নবীজির মর্যাদার দিকে তাকিয়েছেন, আমরা কিভাবে কাজ করব সেটাও আমি মাঝে মাঝে একটু বলে দিয়েছি, ঠিক না? আপনারা এইভাবে কাজ করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা নয়, অনেক লম্বা সময়, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরে জোরে আলহামদুলিল্লাহ। আর একটু ওয়াজ করব, শুনবে? আমার আগে আমার ভাই ইউনুস আল কদরি মাদ্দাজিল্লাহুল আলী তিনি বলে গেছেন, হুজুরে কেমন ওয়াজ করছে, খুব মজা হয়েছে, কিন্তু কি শিখছেন মনে নাই। উনি বলে গেছে, খেয়াল করছেন নি? মনে রাখছেন এটা? এটা যদি মনে থাকে তাইলে তার ওয়াজের দরকার নাই। এটা কিন্তু বড় ধরনের একটা শিক্ষা। সারা রাত ওয়াজ করে নজর শুনতে রাজি আছি, কিন্তু ফজরের সময় উঠতেন না, ফজরের সময় ওঠা সম্ভব নয়, ঠিক না? ঠিক। এখন নবীজির সুপারিশ পাইতে হলে, নবীজির শাফায়াত পাইতে হলে আমাদেরকে সেই রাসূলকে কি করতে হবে? রাসূল যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক কিছুর ঘাটতি আছে, আছে না নাই? আছে। ঘাটতি কেমন? এখন দেখি ম্যাক্সিমাম লোক আসরের শুধু 4 রাকাত ফরজ পড়ে, বাকি পড়ে না। নবীজি বলছে যে ইচ্ছে করে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে স্বীকার করব না, আমার শাফায়াতের ছায়াতলে জায়গা হবে না। তাহলে কোথায় যাবেন? সব নামাজ পড়বেন নাকি ছাড়বেন? সব পড়বেন না ছাড়বেন? পড়বেন না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ওই যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আরো অনেককেই নবীজি ইশারা ইঙ্গিতে জান্নাতের খবর দিয়েছেন। যেমন মালিক বিন আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে কিন্তু ওই আমি যে বলেছি মালিক বিন সিনানের নাম কিন্তু নাই, কিন্তু নবীজি বলে গেছেন তৎকালীন তিনি জান্নাতি। আশারায়ে মুবাশশারার মধ্যে কিন্তু উম্মে আইমনের লিস্ট নাই, নাম নাই, কিন্তু তিনিও তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ।